ধন্যবাদ জানাই জনাবা সাবিনা সরকারকে। আমার যাহা প্রশ্ন ছিল সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়ে এবার আমার কাছে প্রশ্ন করেছেন, হাসরের মাঠে সমস্ত মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, দৌড়াইতে থাকবে, তখন আমার দয়াল নবী ও অন্যান্য নবীদের সাথে একটি প্রতিযোগিতা হবে। কি প্রতিযোগিতা? এই একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো, আল্লাহ যখন মানুষের বিচার করবে, যদি কোনো মানুষ বিচারক হয় তাহলে একটা চেয়ার থাকে, তার বসার চেয়ার থাকবে, সেই চেয়ারে বসে আল্লাহ বিচার করবে ওয়াহিদুল কাহার রূপ নিয়ে। ওয়াহিদুল কাহার শব্দের অর্থ হলো কোনো দয়া মায়া নাই সেদিন তার। সেই আল্লাহ যখন তার কুরসির ভিতরে বসবে, তার সামনে একটি টেবিল থাকবে, টেবিলের উপরে 4টি বয়ম থাকবে। 4টি বয়মের ভিতরে কি থাকবে? এই ছোট করে আরেকটি প্রশ্ন জানতে চেয়েছে। আমি সুন্দরভাবে তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পালা অনুসারে আবারও একটি আমার গান থাকবে, তারপরে তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কঠিন রোজ হাসরে বসবেন আল্লাহ শেষ বিচারে, নেকি বদি করিতে ওজন, নেকি বদি করিতে ওজন। কঠিন রোজ হাসরে বসবেন আল্লাহ শেষ বিচারে, নেকি বদি করিতে ওজন, এই মানুষের করিবে ওজন। নেকির পাল্লা হইলে বেশি, আল্লাহ রাসূল হবে খুশি, জান্নাতবাসী হইবে যখন, খুশি হবে মা ফাতেমা হযরত আলী মওয়ার তুজা, হাসান হুসেন পাক পাঞ্জাতন। আরশ কুরসি লৌহ তারা, হাজার হাজার ফেরেশতারা, আরশ কুরসি লৌহ তারা, হাজার হাজার ফেরেশতারা, আরশ কুরসি লৌহ তারা, হাজার হাজার ফেরেশতারা, আত্মহারায় আল্লাহর সিংহাসন, নেকি বদি করিতে ওজন, এই মানুষের করিতে ওজন। পাপি তাপির পাপ ভরা গায়, মাপে যদি কম হয়ে যায়, কাঁদবে নবী কাঁদবে ফাতেমা, কেঁদে বলবে মা জননী, ওহে আল্লাহ কাদের গনি, খোপার ফুল দিয়েছি পাল্লায়, তাতে ওজন কম হইলে ওজন হবে খোপার ফুলে, ওজন হবে খোপার ফুলে, তাতে ওজন কম হইলে ওজন হবে খোপার ফুলে, পুত্র কুলে করি ইয়া কান্দন, নেকি বদি করিতে ওজন, এই মানুষের করিতে ওজন। আল্লাহ যদি হয় না রাজি, মা বলিবেন সুজেন কাজী, আপনি পাঠাইলেন ভূত বাজির দুনিয়া, মা বলিয়াটাই কামরে বিনা দোষে দোষী করে, কাইরা নীলা পুত্র কারবালায়,
উম্মতের গুনাহ। যদি হয় পুত্রের বেলায় মাফ করো উম্মতের গুনাহ। সুদ করতে দুই পুত্রের দেনা, মাফ করো উম্মতের গুনাহ। তবু ক্ষমা করো নিরঞ্জন, নেকি বদি করিতে ওজন। এই মানুষে করিতে ওজন। আস্তে প্রশ্ন করেছেন দয়াল নবী, অন্য নবীদের সাথে হাসরের মাঠে একটি প্রতিযোগিতা হবে। কিসের প্রতিযোগিতা? হাসরের মাঠে যখন মানুষ হাউজে কাউসারের পানির জন্য হাহাকার করবে, তখন সমস্ত নবীরা একবার বা দুইবার করে তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। আর আমার দয়াল নবী যতবার ইচ্ছা ততবার তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন। কারণ যারা ইহুদি নাসার বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে বুঝাবে যে দেখো আমার দয়াল নবীকে তোমরা দুনিয়াতে মানো নাই। এইটা বুঝানোর জন্যই আল্লাহ পাক অন্য নবী ও আমার আখিরি নবীর সাথে একটা প্রতিযোগিতা দিবে। এই তো তাহার একটি প্রশ্ন হইয়া গেল শেষ, আরো একটি প্রশ্ন রইল আসরে বিশেষ। আল্লাহর সামনে একটি টেবিল থাকবে, দেওয়ান সাপ কইবেন খুলিয়া। ওই টেবিলের ভিতরে চারটি বয়ান থাকবে, আসরে যাইবেন কইয়া। ওই টেবিলের ভিতরে যে চারটি বয়ান থাকবে, বয়ামের ভিতরে কিবা থাকবে জানিবারে চাই। হাদিস দলিল অনুসারে উত্তর যেন পাই। আল্লাহ যখন মানুষের বিচার করবে হাসরের মাঠে, তার কুরসির ভিতরে বসে, তখন তার সামনে একটি টেবিল থাকবে। সেই টেবিলের ভিতরে চারটি বয়ম থাকবে। বয়মের ভিতরে কি থাকবে? প্রথম বয়মে থাকবে মাংস, জুন পাগলের মাংস। আচ্ছা, যেই মাংস আল্লাহকে জুন পাগল মুসা নবীর মাধ্যমে খাইতে দিছিল, ওই মাংস থাকবে প্রথম বয়মে। দ্বিতীয় বয়মে থাকবে আগুন, এশকের আগুন। যারা আল্লাহ নবী রসুল পীরে মুর্শিদের এশকের আগুনে পুইরা খাঁটি হইছে, সেই এশকের আগুন থাকবে দ্বিতীয় বয়মে। তৃতীয় বয়মে থাকবে দুধ। আচ্ছা, যারা আল্লাহ রাসূলের কর্ম করেছেন এই দুনিয়ার বুকে, সেই দুধ তারা হাসরের মাঠে পান করবে। সুবহানাল্লাহ। বয়মে থাকবে চুল। চুল থাকবে কার? বিবি রহিমার চুল। আয়ব নবী চুল ধরে উঠতেন, কারণ উনি যখন বৃদ্ধ হয়ে গেছে, ব্যাপার না, সব জানে, সব জানে। উনি উঠতে পারতো না, তাই তার বিবির চুল ধরে উঠতেন। এই তো তাহার প্রশ্ন ছিল আসরের ভিতরে, সুন্দরভাবে দিলাম জবাব দলিল অনুসারে। এইবার আমি প্রশ্ন করি, জবাব যেন পাই। একটি কথা বলেছে, আমার তো খেয়াল নাই, যে শাশুড়ি বউরে কয়, বউ গোবর নিয়ে আসো, বউ নাকি গাই নিয়ে আইছে। জগরাইটা মহিলা না, এক নম্বর জগরাইটা। পালা হইলে কিছু বলতাম। তাই এক লোক গ্রামের রাস্তা দিয়া বাঁশ নিয়ে যায়, আর রাস্তার পাশে খাল। এক লোক আবার ওই পাশে ক্ষেত নিরায়। আচ্ছা, বাঁশ নিয়ে যায়, ওই ক্ষেত নিরাইতেছে খালের ওই পার। ওই লোক আবার বলে, এই মিয়া বাঁশ নিয়ে যাও, বাঁশের আগাজ আমার চোখে লাগে না। ঝগড়া করার ইচ্ছা থাকলে এমনই উল্টা পুল্টা কথা বলে। আমার জানার বিষয় থাকবে
আপনি বলবেন এই যে মানুষের মৃত্যুর আগে যে ইসরাফিল ফেরেশতা সিংহাতে ফুঁক দেয়, দেওয়ার পরে একটা মানুষের মরণ হয়, এই সিংহার নামটা কি? এই একটি প্রশ্ন থাকবে। আরেকটি প্রশ্ন থাকবে, দয়াল নবী একদিন হযরত আলীকে বলে, আলী তুমি পূর্ব, পশ্চিম, উত্তর এই 3 দিকে তুমি যাবা, শুধু দক্ষিণে যাইবা না। আমার জানার বিষয়, দয়াল নবী 3 দিকে যাইতে বলল, কিন্তু দক্ষিণে যাইতে বলল না, এমন কারণটা কি? মাওলা আলীকে দক্ষিণ দিকে ওই দিনটা যাইতে না করছে। এই ছোট করে আমার 2টি প্রশ্ন থাকবে আপনার কাছে, আশা করি সুন্দরভাবে তার উত্তর দিবেন। মাফ করিয়া 14 আনি মুছে ফেলো চোখের পানি, 2 আনি মোর দুজকের স্তন্দন। মাফ করিয়া 14 আনি মুছে ফেলো চোখের পানি, 2 আনি মোর দুজকের স্তন্দন। তুমি আপন দুষ্টের মাইয়া, তাই ডাকি মামা কইয়া, সম্মান দিয়া মায়ের মতন। মাতাল রাজ্জাকে কৈলতা দেবী, শুধু মায়ের চরণ নিবি। মাতালে কই, মাতালে কই, ওরে মাতাল রাজ্জাকে কৈলতা দেবী, শুধু মায়ের চরণ নিবি। স্বর্গ পাবি নরক নিবারণ, নেকি বদি করিতে ওজন। কঠিন রুঝাসরে বসবেন আল্লাহ শেষ বিচারে, নেকি বদি করিতে ওজন। নেকি বদি করিতে ওজন, নেকি বদি করিতে ওজন, নেকি বদি মানুষের করিতে ওজন। ধন্যবাদ দেওয়ান সালাউদ্দিনকে। অনেক সুন্দর আমার প্রশ্নের জবাব দিয়ে আবার আমার কাছে 2টি প্রশ্ন রেখে গেলেন। তা ফাঁকে আবার একটু খোসা দিয়েও গেলেন আমি নাকি ঝগড়ুটে। মানে এক লোক মানে জমি নিরাইতে আছে, আর এক লোক দূর থেকে বাঁশ নিয়ে যাইতে আছে। এখন ওই লোক বলতে আছে, এই ভাই আপনি বাঁশ নিয়ে যাইতে আছেন, আমার চোখে যেন না লাগে, না লাগে। ওরে বাবা রে, আমাকে ধরো। এই যে খোসা মারা কথা বলে গেলে, আমি তো তারে খারাপ কিছু বলি নাই। তা যাই হোক, তার প্রশ্নের জবাব দিব, তারপরে তার কাছে প্রশ্ন রেখার চেষ্টা করব। আগে একটি আমার পালা থেকে গান গেয়ে নিই। এমন একদিন আরে হবে ভাই মমিন, এমন একদিন আরে হবে ভাই মমিন, দেহ তোর যাবে তোর ভাসিয়া রে, দেহ তোর যাবে তোর ভাসিয়া। এমন একদিন আরে হবে ভাই মমিন, এমন একদিন হবে ভাই মমিন, দেহ তোর যাবে তোর ভাসিয়া রে, দেহ তোর যাবে তোর ভাসিয়া। দেহ তোর বান যেমন
মারিবে রে টান হইয়া যাবে খান খান বলি যে তোরে আরে দেহ তরির বান যেমন মারিবে রে টান হইয়া যাবে খান খান বলি যে তোরে যেদিন নিবে আইনের ঘরে সেদিন বলিবে তোরে নিবে আইনের ঘরে সেদিন বলিবে তোরে নিজের বিচার নিজে লৌকো রিয়া রে নিজের বিচার নিজে লৌকো রিয়া এমন একদিন আসতে আমার কাছে প্রশ্ন রাখলেন যে এই পৃথিবী যখন ধ্বংস হবে তখন ইসরাফিল একটি সিংহায় ফু দেবে, সেই সিংহার নাম কি? যেই সিংহার ফু দিলে তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই সিংহার নাম রামসিংহা। আর একটি প্রশ্ন করলেন, একদিন আমার দয়াল নবী মাওলা আলীকে ডেকে বললেন, আলী তুমি আজকের জন্য পূর্ব পশ্চিম উত্তর 3 দিকে যেও, কিন্তু দক্ষিণ দিকে যেও না। কেন যাইতে নিষেধ করলেন? এই ছিল তার জানার বিষয়। আমার দয়াল নবীজি মাওলা আলীকে পূর্ব পশ্চিম উত্তর 3 দিকে যাইতে বললেন, কিন্তু দক্ষিণ দিকে যাইতে নিষেধ করলেন কেন? আমার মাওলা আলী ভাবতেছে যে আল্লাহ রাসূল আমাকে 3 দিকে যাইতে বলল, পূর্ব পশ্চিম উত্তর 3 দিকে যাইতে বলল, কিন্তু দক্ষিণ দিকে নিষেধ করলো। কারণটা কি? আমার যাইতেই হবে। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমি পরে রাসূলের কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু আমার যায় দেখতে হবে ওই দক্ষিণ দিকে কি আছে। তখন মাওলা আলী হযরত আলী যখন দক্ষিণ দিকে কিছু গেলেন, কিছু দূরে যায় দেখে যে ওই জায়গায় কিছু ফসল আছে, ওই ফসলকে রক্ষা করার জন্য বেড়া দিছে মালিক, ওই বেড়াই ফসল খাইতেছে। মাওলা আলী ভাবতেছে যে মানুষ ফসল রক্ষা করার জন্য বেড়া দেয়, সেই বেড়াই ফসল খাইতেছে, এইটার ভেদবিধান তো আমি বুঝতেছি না। মাওলা আলী আরেকটু সামনে আগাই গেল, আর একটু সামনে আগাইয়ে দেখতে পেল যে পাশাপাশি 3টে কূপ, এই প্রথম কূপের পানি দ্বিতীয় কূপে না পড়ে তৃতীয় কূপে পড়তেছে। মাওলা আলী ওখানেও তাজ্জব হয়ে গেল যে প্রথম কূপের পানি দ্বিতীয় কূপে পড়ার কথা, সেই পানি দ্বিতীয় কূপে না পড়ে তৃতীয় কূপে পড়তেছে, এটা তো আমি বুঝতেছি না। মাওলা আলী যখন আরেকটু সামনে গেল, আরেকটু সামনে যেয়ে দেখে যে ওখানে অনেক বড় একটা পাথর, সেই পাথরকে ছোট ছোট পাথরে যাইয়া উইরে উইরে আঘাত করতেছে। মাওলা আলী ভাবতেছে যে এই যে দৃশ্য 3টা আমি দেখলাম, এটা তো আমি কিছুই বুঝতেছি না। মাওলা আলী সরাসরি আমার রাসূলের কাছে এসে ক্ষমা চেয়ে বললেন, হুজুর আপনি আজকের জন্য দক্ষিণ দিকে যাইতে নিষেধ করছেন, তা সত্ত্বেও আমি দক্ষিণ দিকে যাইয়া আমি এই 3টি আলামত দেখলাম।
এই আলামত তিনটাতে আমি বুঝতেছি না। তখন আমার রাসূল বলল যে হযরত আলী তুমি কি আলামত দেখলে? তখন বলল হুজুর, মানুষ ফসলে বেড়া দেয় ফসল রক্ষা করার জন্য, সেই ফসলই সেই বেড়াই ফসল খাচ্ছে, এর কোনো ভেদবিধান আমি বুঝতেছি না। এবং এক সিরিয়ালে তিনটা কূপ, প্রথম কূপের পানি দ্বিতীয় কূপে না পড়ে তৃতীয় কূপে পড়তেছে, এটাও আমি বিষয়বস্তু বুঝতেছি না। এবং পরে যায় দেখলাম ছোট পাথরে একটি বড় পাথরকে উড়ে উড়ে আঘাত করতেছে, এই ভেদবিধান আমি বুঝতেছি না। তখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলী, তুমি যে প্রথম যেই দৃশ্যটা দেখলে যে বেড়াই ফসল খাইতেছে, এটা হইল কিয়ামতের নমুনা। শেষ জামানায় কিছু মানুষ আসবে, কিছু কিছু মানুষ অনেক গরিব, তারা দিনমজুরি কাজ করে খাবে এবং তার মেয়ে বিবাহ দিতে বা ভালো একটা কাজ করার জন্য একজন গ্রামের মাতুব্বরের কাছে কিছু টাকা রাখবে, যে আমি তো দিনমজুর, আমার টাকা হয়তো আমি খরচ করে ফেলবো, ওই মাতুব্বরের কাছে দিবে, কিন্তু ওই মাতুব্বরই টাকা খেয়ে ফেলবে। তখন ওই লোক যখন যে বলবে যে আমার টাকাটা দেন, তখন বলবে তুই তো দিনমজুর করে খাও, তুই এবার টাকা পালি কোথায়? তাই এই হলো এতিমের হক ঠকাই খাওয়া, এইটাই হলো বেড়াই ফসল খাওয়া। দুই নম্বরে যেটা হলো প্রথম কূপের পানি দ্বিতীয় কূপে না পড়ে তৃতীয় কূপে পড়ছে, এটা হলো শেষ জামানায় যেমন কিছু ছেলেরা, সব ছেলেরা না, কিছু ছেলেরা বা কিছু মেয়েরা শাশুড়িকে, ওই শাশুড়ির জন্য পান সুপারি এইটা সেইটা নিয়ে যাবে, ফল ফ্রুট, কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, দিবে না। ওই প্রথম কূপ হইল ছেলেরা, দ্বিতীয় কূপ হইল তার বাবা মা। সেই বাবা মাকে না দিয়ে শ্বশুর শাশুড়ির জন্য ফল ফ্রুট পান সুপারি এটা নিয়ে যাবে, এই হইল কিয়ামতের নমুনা। তিন নম্বরে যেটা তুমি দেখেছো যে ছোট ছোট পাথরে বড় বড় পাথরকে আঘাত করছে, সেটা হলো এই শেষ জামানায় কিছু ছোট ছোট ছেলেরা সিগারেট খাবে এবং সিগারেট খেতে যাইয়া মুরব্বির কাছে জিজ্ঞেস করবে, এই আঙ্কেল মেস আছে, মেসটা দেন তো, সিগারেটটা ধরাই। এই হলো কিয়ামতের নমুনা। এই ছিল তার প্রশ্নের প্রথম প্রশ্নের জবাব এবং দ্বিতীয় প্রশ্নের জবাব, আমি দুইটাই দেওয়ার চেষ্টা করলাম। এবার তার কাছে তো কিছু জিজ্ঞেস করতে হয়, তাই না? তবে কথা যা বলছে গায়ে কিন্তু আগুন জ্বালিয়ে গেছে। ওরে বাবা রে বাবা, বলতেছি পরে, আগে দুটো প্রশ্ন করি, তারপরে দেখি কিছু বলা যায় কিনা। আমার জানার বিষয়, দেওয়ান সাহেবের কাছে যে এত সুন্দর হাসরের মাঠ সাজাবে, এই হাসরের মাঠে আল্লাহ মানুষের গায়ে একটি চিহ্ন দেখে বলবে যে ওকে 70 গজ আগুনের শিকল দিয়ে ওকে জাহান্নামে নিক্ষেপ করে। এমন কি চিহ্ন দেখে বলবে যে ওকে 70 গজ আগুনের শিকল পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। আমার জানার বিষয় আরেকটি প্রশ্ন, হাসরের মাঠে নবীকে 3টি স্থানে দেখা যাবে, সেই স্থান 3টির নাম কি? আমার এই ছোট করে দুটি জানার বিষয়। সামনের দিন হইবে কঠিন, পাইয়ারে স্বাধীন তুমি রইয়াছ ভুলে, আরে
মনের দিন হইবে কঠিন, পাইয়ারে স্বাধীন তুমি রইয়াছ ভুলে, তোর সামনে দুর্দশা ও তোর মিটল না আশা। সামনে দুর্দশায় ও তোর মিটল না আশা, মুর্শিদের নাম রাখিও অন্তরে রে, মুজিবের নাম রাখিও অন্তরে। এমনও একদিন তাই পাগল বাচ্চু কয় মন ভয় কি রে তোর, সামনে মুর্শিদ আছে পিছে পিছে হাল ধরা। ও তোর পাগল বাচ্চু কয় মন ভয় কি রে তোর, সামনে মুর্শিদ আছে পিছে হাল ধরা। যে করিবে হেলা তার ডুবিবে বেলা, করিবে হেলা তার ডুবিবে বেলা। সেই দিন মুর্শিদের নাম রাখিও স্মরণে রে, মুর্শিদের নাম রাখিও স্মরণে। এমনও একদিন আরে হবে ভাই মমিন, এমনও একদিন আরে হবে ভাই মমিন, দেহ তোরি যাবে তোর বাসিয়ারে, দেহ তোরি যাবে তোর বাসিয়ারে, দেহ তোরি যাবে তোর বাসিয়ারে।